আমার স্ক্রিনটা আশা করি দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, আজকে 30 নাম্বার ভার্ব বলেন। গেট, গট, গটেন। গেট, গট, গটেন। হ্যাঁ, ওই গট পড়া যায়, তবে গটেন পড়লে বেশি ভালো হয়। গেট, গট, গটেন, পাওয়া। গেট, গট, গটেন, পাওয়া। আমি পাবো। আই উইল গট, আই উইল গেট। গেট, হ্যাঁ, ভার্বের 1 নাম্বার। আমি পাবো। আই উইল গেট। তুমি পাবে। ইউ উইল গেট। সে পাবে। হি উইল গেট। তোমরা পাবে। ইউ উইল গেট। আমরা পাবো। উই উইল গেট। তারা পাবে। দে They উইল will গেট। get. রাশেদ পাবে। রাশেদ উইল গেট। Rashid will get. ফাতেমা পাবে। ফাতেমা উইল গেট। Fatima will get. আচ্ছা, ফাতেমা পেতে পারে। ফাতেমা কুড গেট। ক্যান গেট, আচ্ছা, পাওয়া। পারে, পারে, ক্যান, হ্যাঁ। হুম, ফাতেমা ক্যান গেট। আচ্ছা, আমি পেতে পারি। I can আই get. ক্যান গেট। আমি পেতে পারতাম। আই কুড গেট। I could get. আমার পাওয়া উচিত। আই শুড গেট। I should get. তাহলে আমরা ওই যে কয়টা আমরা স্পোকেন ইংলিশ পড়ছি ওইটা দিয়া আর সাবজেক্ট পরিবর্তন করে একটু বাক্য বানাই অনেকগুলা, এরপর সামনে যাবো অনেক। জি। আচ্ছা, তারপরে উইন, ওন, ওন, জেতা, জয়লাভ করা। উইন, ওন, 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 জেতা, জয়লাভ জেতা, করা। জয়লাভ Win করা। on জেতাল জয়লাভ করা। হ্যাঁ, উইন, আমি ওন, ওন। আমি জিতবো। আই উইল উইন। আমি জিততে পারি। আই ক্যান উইন। আমি জিততে পারতাম। আই I কুড উইন। could win. আমার জেতা উচিত। আই শুড উইন। I should win. তুমি জিতবে। You will win. ইউ উইল উইন। তুমি জিততে পারো। ইউ ক্যান উইন। You can win. তুমি জিততে পারতে। You ইউ could কুড উইন। win. তোমার জেতা উচিত। ইউ শুড You উইন। should win. সে জিতবে। হি He উইল। will win. সে জিততে পারে। হি ক্যান উইন। He can win. সে জিততে পারতো। হি He কুড উইন। could win. আচ্ছা, এবারে পরেরটা দিয়া। লুজ, লস্ট, লস্ট। লুজ, লস্ট, হ্যাঁ, লস্ট। হেরে যাওয়া, হারিয়ে হেরে ফেলা। যাওয়া, হেরে যাওয়া। লুজ, লস্ট, লস্ট। লুজ, লস্ট, লস্ট। আচ্ছা, আমি হারিয়ে যাব। আই উইল লুজ। আমি হেরে যাব, এইটাই কিন্তু আমরা বেশি বলি, বুঝছো? হারিয়ে যাওয়াটা হ্যাঁ। আচ্ছা, আমি হেরে যাব। আই উইল লস। সে হেরে যাবে। হি উইল লস। আমরা হেরে যাব। উই উইল লস। তারা হেরে যাবে। We will দে lose. উইল লস। আচ্ছা, They will lose. আমি হেরে যেতে পারি। আই I ক্যান can লস। আমি হেরে lose. যেতে পারি। আই ক্যান লস। লস। সে হেরে যেতে পারে। হি ক্যান লস। তারা He হেরে can যেতে lose. পারে। দে ক্যান লস। They আমি can lose. আমি হেরে যেতে পারতাম। আই কুড লস। I could lose. সে হেরে যেতে পারতো। হি কুড লস। He could lose. তুমি হেরে যেতে পারতে। ইউ কুড লস। You could lose. তারা হেরে যেতে পারতো। দে They কুড could লস। lose. আচ্ছা, তারপরেরটা দিয়া। সেই, সেইড, সেইড, বলা। সেই, Say, সেইড, said, said. সেই, বলা. সেই, সেইড, 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 বলা। বলা। হ্যাঁ, আমি Say, বলবো। said. আই উইল সেই। I will say it. আমি বলবো, আই উইল সেই। আমি বলবো, আই উইল সেই। সেই। তুমি বলবে। ইউ উইল সেই। He সে will বলবে। say. হি উইল He সেই। will say. তোমরা বলবে। দে উইল ইউ উইল He সেই। will say. আমরা বলবো। উই উইল সেই। We will say. তারা বলবে। দে উইল সেই। They will say. আমি বলতে পারি। আই ক্যান I সেই। will. I can say. আমি বলতে পারি। আই ক্যান সেই। I can say. তুমি বলতে পারো। ইউ ক্যান সেই। You can say. আমি ইংরেজি বলতে পারি। I can say I English. can say English. আমি বাংলা বলতে পারি। I can say Bangla. I can say Bangla. সে উর্দু বলতে পারে। He can say You Urdu. can say Urdu. তারা আরবি বলতে পারে। They can say They can say Arabic. অ্যারাবিক। Arabic. Arabic. হ্যাঁ, আচ্ছা, এবার পারতাম দিয়ে বলি। আমি বলতে পারতাম। I could say. আমি বলতে পারতাম। আই কুড সে। Say. সে Say. বলতে পারতো। He could say. He could say. আমরা বলতে পারতাম। We We could could say. say. তারা বলতে পারতো। They could say. They could say. আমার বলা উচিত।
I I should should say. say. তার বলা উচিত, He He should say. should say. তাদের বলা উচিত, They should They say. should say. আমাদের বলা উচিত, We Our should say. Our should say না? উই আমাদের উই। এনে উই হবে। ওই যে আমার জিনিসটা পেঁচ লাগাইয়া ওটা হলো সবসময় তোমার আওয়ারটা বসে বাক্যের শেষে। যেমন এই বিল্ডিংটি আচ্ছা। আমাদের, দ্যাট বিল্ডিং ইজ আওয়ার্স, হ্যাঁ। আর যেখানে আমাদের বলা উচিত এখানে উই হলো মূল, বুঝতে পারছো? We মানে বাংলা আমাদের, বাক্যে বাংলা বাক্যে এরকম কিছু ব্যতিক্রম থাকবে, জাস্ট ওগুলো প্র্যাকটিস করে ঠিক নিয়ে নিয়ে ওই করতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হলো হিয়ার হার্ড শোনা, হিয়ার Here, Here, hard শোনা। hard. শোনা। শোনা, হিয়ার হার্ড শোনা। So, এই যে ভার্ব টু ভার্ব থেকে এগুলোর ব্যবহার কোন সময়? এগুলোর ব্যবহার সামনে আসতেছে আমাদের ওই যে আমাদের ওই যে পিডিএফ ফাইলে দেখবা ওই যে মডাল ভার্ব আছে, এখনো দুইটা আছে। একটা হলো আমি অবশ্যই যাব, আমি হয়তো যাব, আমি হয়তো খাবো, মানে একটা আছে অবশ্যই হলো মাস্ট, আর একটা হলো মাইট। এই মাস্ট মাইট দুইটা শেষ হওয়ার পরেই এইবার আমাদের ভার্ব, ওই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা পড়ছি না, ভার্ব অন দিয়া, তারপরে আমাদের এই ভার্ব টু এর ব্যবহার। ভার্ব টু হলো তোমার যে পাস্ট ইনডিফিনিট, যেটা আমি পিছনে চলে গেছে, যেমন আমি বলেছিলাম, তখন হইবে আই সেইড, ওই ভার্ব টু হইবে। ভার্ব টু হলো পাস্ট ইনডিফিনিট, হ্যাঁ। Past indefinite. আর এইপরে ভার্ব যে থ্রি, ওইটা হইলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ছো তোমরা? ওই যে টেন্সের মধ্যে আছে একটা পার্ট, হ্যাঁ, হ্যাঁ, পড়ছিলাম। যে আমি শুনেছি, আই হ্যাভ হার্ড, এই তখন এই ডাইবে এগুলোর ব্যবহার আগে আমাকে প্রথম হলো এইপরে, এগুলো কিছুদিন পরে, বুঝতে পারছো? এগুলোর ব্যবহার অবশ্যই আছে, এগুলোর ব্যবহার অবশ্যই আছে, মানে এগুলো লাগবে, এগুলো সামনে আইতেছে। জি স্যার। আচ্ছা, তারপরে আচ্ছা আমি শুনি, I will hear. আমি শুনবো, সরি, আই উইল হেয়ার, আমি শুনবো, I will hear. তুমি শুনবে, You will hear. সে Here, সে শুনবে, He will hear. আমরা শুনবো, We will hear. we will hear. তারা শুনবে। They will hear. আচ্ছা, আমি শুনতে পারি, I can hear. I can hear. আমি তোমাকে শুনতে পারি, I can হেয়ার ইউ, I can hear you. ইউ, হ্যাঁ। আমি তোমাকে শুনতে পারি, I can hear I you. can hear you. তার সাথে একটা ভার্ব লাগাই দিতে পারি প্রপারলি, মানে হলো সঠিকভাবে, যে আই ক্যান হেয়ার ইউ প্রপারলি, আই ক্যান Properly. হেয়ার ইউ প্রপারলি। Properly. তোমার একজন ভাইয়ার আসলো, মনে করো আইসা তোমরা জিজ্ঞেস করলো যে হাই আমানুল্লাহ, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি, তুমি কি আমাকে সঠিকভাবে শুনতে পাইতেছো? তখন তুমি উত্তর কি দেবা? ইয়েস আই I can ক্যান hear হেয়ার ইউ properly. প্রপারলি। Yes, I can hear Hear you properly. এগুলো কিন্তু লাগবে, you properly. যখন ভাইয়ারের সাথে মিটিং করবা তখন অনেক সময় এলো কানেকশন পাইবে তো পাইবে না, তখন ভাইয়ার তোমাকে যেহেতু জিজ্ঞেস করতে পারে, বা তুমি ভাইয়ারকে জিজ্ঞেস করতে পারো যে হাই দেয়ার, ক্যান ইউ হেয়ার মি প্রপারলি, হ্যাঁ। এইভাবে প্রশ্ন তৈরি করা, প্রশ্ন তৈরি ক্লাস আমাদের, আমরা এই যে ৬টা হলো মডেল ভার্ব আছে আর ২টা আছে, ২টা শেষ করার পরেই আমরা প্রশ্ন তৈরির ক্লাসে আমরা চলে যাবো, সমস্ত যেগুলো পড়ি সবগুলো দিয়ে, মানে প্রশ্ন কিভাবে ওই করতে হয়, হ্যাঁ, এগুলো দিয়া, বুঝতে পারছো? আচ্ছা, তারপর হলো লিভ, ত্যাগ করা, লেফট লিভ, Leave. লেফট Leave, ত্যাগ করা, left, left. লেফট, ত্যাগ Left, করা বা left, ছেড়ে যাওয়া। আচ্ছা, আমি আমি ছেড়ে যাব বা ত্যাগ করব, আমি ছেড়ে যাবই তো মনে হয় বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ, বা ত্যাগ করা, যাই হোক একটা বললে। ছেড়ে যাওয়াটা হলেই বেশি হ্যাঁ, হয় আচ্ছা, বলা আর কি। আমি ছেড়ে যাব, I will leave. আমি She will leave. আমি এই বাসা ছেড়ে যাব। এই হলো যে দিস, আর হাউস অর্থ This. হলো বাসা বা বাড়ি, হাউস, হ্যাঁ, দিস অর্থ এই, আর হাউস অর্থ বাসা বা বাড়ি, হ্যাঁ। I leave this house. হ্যাঁ। I will আমি leave this house. আমি এই রুম ছেড়ে যাব, রুম অর্থ হলো বাংলা অর্থ I কক্ষ, leave this রুম, room. হ্যাঁ। আমি এই রুম ছেড়ে যাব, I leave this room. I will leave this room. আমি আগামীকাল, টুমরো বলতো আগামীকাল, হ্যাঁ, আর ইয়েস্টারডে হলো গতকাল, এটা তো পিছনে ছিল। আমি আগামীকাল এই রুম ছেড়ে যাব, Tomorrow I will আই উইল লিভ leave. দিস রুম। I leave this room. হ্যাঁ, টুমরো শেষে বলা যায়, Tomorrow বলা I যায় will leave this room. রুম, হ্যাঁ, Tomorrow লাস্টে বলা যায়। হ্যাঁ, তো টুমরো স্পিকিংয়ের সময় লাস্টে বলা যায়। তবে বাক্যের সৌন্দর্যের জন্য মূলত আমরা বইতে আগেই পড়ছি, বুঝছো, যে টুমরো আই উইল লিভ দিস I রুম, leave this room. হ্যাঁ। আমি আগামীকাল এই রুম ছেড়ে যাব, I will leave this room tomorrow. I will leave this room yesterday.
আগামীকাল বলছিলাম স্যার, আগামীকাল, tomorrow, yesterday হলো গতকাল, তাহলে আমি ছেড়ে গিয়েছি, তখন ওটা পাস্টে চলে গেছে, হ্যাঁ? ওটার ব্যবহার আমরা এখনো পড়িনি। ওইটা হলো ভার্ব, Was ওইটা হলো আচ্ছা, ওইটা হলো ভার্বের টু, ওই যে ভার্বের ওই যে 2 নম্বর আছে না, V2, যে আমি গতকাল এই বাসা ছেড়ে গিয়েছি, গতকাল। I left this room yesterday, বুঝতে পারছেন? ওটা হলো পাস্টের। আমরা কিন্তু পড়তেছি কি ভবিষ্যতের নিয়া, আর পারি, পারতাম, তারপরে উচিত, এগুলো দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তারপরটা দিয়ে আমরা বলি আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড, understand, আন্ডারস্টুড, বোঝা বা বুঝতে পারা। Understand, understood, understood. understood. আচ্ছা, আমি বুঝবো, I I will will understand. understand. আমি বুঝতে পারি, I can I understand. can understand. আমি ইংরেজি বুঝতে পারি, I can understand I can English. understand English. আমি ইংরেজি বুঝতে পারি না, I I can't understand English. আমি ইংরেজি বুঝতে পারতাম, I could understand English. Understand English. আমি ইংরেজি বুঝতে পারতাম না। I I couldn't couldn't understand English. understand English. আচ্ছা, ওয়ান্স, এক সময়, এক সময় আমি ইংরেজি বুঝতে পারতাম না। Once এক সময় না? হ্যাঁ, I will understand once English. আগে ওয়ান্স এর ব্যবহার আগে আচ্ছা, আসে। once ওয়ান্স, হইবে, হ্যাঁ। ওয়ান্স Once বুঝতে পারতাম না। ওয়ান্স I will আই under- কুডেন্ট, আচ্ছা, ওই যে once I পারতাম, Once I couldn't. couldn't understand ইংলিশ, English. হ্যাঁ, ইয়েস, ওয়ান্স Once আই I couldn't কুডেন্ট understand English. আন্ডারস্ট্যান্ড ইংলিশ, কিন্তু এখন আমি ইংরেজি বুঝতে পারি, বাট, কিন্তু But নাও, এখন, বাট But নাও but now now আই ক্যান, I understand English. I can understand I English. can understand হ্যাঁ, English. হ্যাঁ। আমি এক সময় আরবি বুঝতে পারতাম না। Once I understand. Once Sorry, I once understand, I couldn't couldn't understand I couldn't understand Arabic. English. আরবিক, Arabic, হ্যাঁ, Arabic. Arabic. কিন্তু এখন আমি আরবি বুঝতে পারি। But I understand. But I can now understand Arabic. I can understand Arabic. হ্যাঁ, বাট নাও আই ক্যান আন্ডারস্ট্যান্ড Arabic. অ্যারাবিক। আচ্ছা ভাই, Arabic. নাও আছে। হ্যাঁ, নাও আছে, বাট, কিন্তু নাও, এখন, বাট, কিন্তু নাও, এখন এখন। এখন আচ্ছা, তারপর হলো ড্রিম, dream, ড্রামড, ড্রামড, স্বপ্ন দেখা, ড্রিম, dream, dreamt, ড্রামড, Dream. ড্রামড। স্বপ্ন dreamt, দেখা। dreamt. স্বপ্ন দেখা। আচ্ছা, dream, dreamt, dreamt, স্বপ্ন দেখা। আমি স্বপ্ন দেখব, Dream, dream. I will dream, I will dream. আমি স্বপ্ন দেখব, আই উইল ড্রিম। dream. I আমি will dream. আমি স্বপ্ন দেখতে পারি, I can dream, I can dream. আমি স্বপ্ন দেখতে পারতাম, I could dream, I could dream. আমার স্বপ্ন দেখা উচিত। I should I dream. should dream. ওকে, এবার একটু ওই নেগেটিভ দিয়ে পড়ি, আমি স্বপ্ন দেখব না। I I won't. I would dream. হ্যাঁ, আমি স্বপ্ন দেখব না। I won't dream. I cannot I won't dream নাকি? ড্রিম, হ্যাঁ, আই ওয়ন্ট ড্রিম, দেখব না, ওই যে Dream. ভবিষ্যতের হ্যাঁ, বাংলা হ্যাঁ, বাক্যে খেয়াল করবেন, তাইলে সহজ হয়ে যাবে। আমি স্বপ্ন দেখব না, আই ওয়ন্ট না, I won't ড্রিম। dream. I হ্যাঁ, won't dream. আমি স্বপ্ন দেখতে পারি না, I can't dream. I can't dream. ড্রিম, আমি স্বপ্ন দেখতে পারতাম না। I couldn't I dream. couldn't dream. এক সময় আমি স্বপ্ন দেখতে পারতাম না, Once I Once couldn't I dream. couldn't dream, কিন্তু এখন আমি স্বপ্ন দেখতে পারি। But but now now I I can can dream. dream. ওকে, মাশাআল্লাহ, তাই তো ভালোই পারতেছেন। তারপরে আমার স্বপ্ন দেখা উচিত না, I shouldn't dream. I shouldn't dream তারপরে বিকজ অর্থ কারণ, এটা তো পারেন না, বিকজ, হ্যাঁ, হ্যাঁ, কারণ, কারণ, because বিকজ কারণ, বিকজ কারণ, কারণ। কারণ। আচ্ছা, তারপরে স্ট্যান্ড, স্টুড, Stand, স্টুড, দাঁড়ানো, stood, স্ট্যান্ড, stand, স্টুড, স্টুড, stood, দাঁড়ানো। দাঁড়ানো। আমি দাঁড়াবো, stand, stood, I stood down. stand. আমি দাঁড়াতে পারি, I can I can stand. stand. আমি দাঁড়াতে পারতাম, I could stand. I আমার দাঁড়ানো উচিত, I should I should stand. stand. তুমি দাঁড়াবে, You You will you stand. will stand. তুমি দাঁড়াতে পারো, You can You stand. can stand. তুমি দাঁড়াতে পারতে, You could You stand. could stand. তোমার দাঁড়ানো উচিত। You should You stand. shouldn't stand. এবার একটু প্রশ্নবোধক চাই, ওই সবগুলো জি। দিয়া, আমি কি দাঁড়াবো, Will you stand?
Will I stand? তুমি কি দাঁড়াবে? Will you stand? Will you stand? সে কি দাঁড়াবে? Will he Will he stand? stand? আমি কি দাঁড়াতে পারি? Can you stand? Can I stand? Can I stand? আমি Can I কি stand? আমি কি দাঁড়াতে পারতাম? Could I stand? Could I stand? আমার কি দাঁড়ানো উচিত? Should I stand? Should I stand? না, আমার দাঁড়ানো উচিত না। No, No, I shouldn't no, I stand. shouldn't No, I stand. shouldn't No, stand. I shouldn't Stand. stand. নাবাদক দুইটাই হবে না, স্টুডেন্ট ও নাবাদক, আবার নো আসবে। হ্যাঁ, হ্যাঁ। এই জায়গায় নামাজ দুইটা হবে। No, I shouldn't stand. না, আমার দাঁড়ানো উচিত না। উচিত না। ঠিক না। আচ্ছা। তারপরে আমরা এই যে আপনাদের পিডিএফ ফাইলে একটু আমরা যাই। পিডিএফ ফাইলের হলো গিয়ে ওই যে খ্যান দিয়ে যে অনেকগুলো আছে, খ্যান দিয়া আমরা সেগুলো দিয়ে একটু 5 মিনিট প্র্যাকটিস করি। ভাই ওই যে 2 সেট কর্মী সিলেবাসের বই দিয়ে আসছিলাম। দেখি যে জায়গায় দেওয়া হচ্ছে ওই জায়গায় 20,000 টাকা আছে না? দেন নাই আমার কাছে। এই যে দেখেন, এই আর একটা একবার সহজ একটা জিনিস আছে, একবার সহজ। এটা আজকে আমরা শেষ করে দিয়ে যাই। মাস্ট সহজ একটা জিনিস। এই যে অবশ্যই। হ্যাঁ, আমি অবশ্যই খাবো, আমি অবশ্যই যাব, Must আমি eat. অবশ্যই পারবো, আমি অবশ্যই কিনবো। আই মাস্ট ইট, আমি অবশ্যই খাবো। আই মাসেন্ট ইট, আমি কিছুতেই খাবো না। আই মাসেন্ট, মাসেন্ট হবে, হ্যাঁ? হ্যাঁ, মাস্ট, mustn't. মাসেন্ট, মাস্ট, মাসেন্ট মানে Must, জোর দিয়ে mustn't. বলা, জোর দিয়ে বলা যে আমি অবশ্যই খাবো। বুঝতে পারছেন? এই যে মাস্ট শব্দটি জোর এবং গুরুত্ব বোঝায়, সুতরাং এর অনুবাদ অবশ্যই, কিছুতেই বা অন্য যে কোনো জোর জ্ঞাপক শব্দে আমরা ব্যবহার করা যাবে। একটু আমরা প্র্যাকটিস করি। আমি বাংলা বলে আপনারা শুধু ইংরেজিতে বলবেন। আমি অবশ্যই খাবো, I must eat. আমি কিছুতেই Must খাবো না। eat. I mustn't eat. I must. তুমি I অবশ্যই mustn't. খাবে, হ্যাঁ মাসেন্ট। You must eat. তুমি কিছুতেই খাবে না। You mustn't eat. You mustn't eat. সে অবশ্যই খাবে, He must eat. সে কিছুতেই খাবে না। He mustn't He eat. must eat. রাশেদ He mustn't অবশ্যই eat. খাবে, Rashid must eat. Rashid must eat. রাশেদ কিছুতেই খাবে না। Rashid mustn't eat. Rashid mustn't eat. আমরা অবশ্যই খাবো। You must eat. No, you must eat. We mustn't. আমরা অবশ্যই খাবো, We must eat. আমরা কিছুতেই খাবো না। We mustn't eat. তোমরা You অবশ্যই mustn't খাবে, You must eat. You must eat. তোমরা কিছুতেই খাবে না। We mustn't eat. You mustn't eat. তারা অবশ্যই খাবে, They must eat. They must eat. তারা কিছুতেই খাবে না। They mustn't eat. রাশেদ They এবং mustn't eat. খালেদ অবশ্যই খাবে, Rashid and Khalid must eat. Rashid and Khaled must eat. রাশেদ ও খালেদ কিছুতেই খাবে না। Rashid and Khalid mustn't eat. Rashid and Khaled mustn't eat. আচ্ছা, আর একটা আছে মাইট, এটাতে পরে মানে মাস্ট মনে থাক। এবার আমরা এই যে খ্যান আছে না, খ্যান, এই যে এইটাই আমি খোঁজলাম, এইটা একটু প্র্যাকটিস করি। আচ্ছা, আই ক্যান রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে পারি। হ্যাঁ, আমি এটা একবার সবগুলো ভাঙাই দিই। আমি ক্যান পারা, রিড পড়া, ইংলিশ অর্থ তো ইংলিশই, তাহলে আই ক্যান রিড ইংলিশ, আমি ইংলিশ পড়তে পারি। আমি ভিডিও এডিটিং করতে পারি। I can't editing I video. can video editing. এই এডিটিং শব্দটা আগে আনলে ভালো হয়। I can editing video. হ্যাঁ, আমি ভিডিও এডিটিং করতে পারতাম। I could editing video. I could video editing. আচ্ছা, Editing video. ইউ কান্ট রিড ইংলিশ, ইউ কান্ট রিড Read English. তুমি ইংলিশ পড়তে পারো না। English পড়তে পারো না। আচ্ছা, হি কুড স্পেন্ড, স্পেন্ড অর্থ ব্যয় করা, ব্যয় করা। সে ব্যয় করতে পারতো। ব্যয় করতে পারে, ব্যয় করে। সে ব্যয় করতে পারতো। এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, আরেকবার, হি কুড স্পেন্ড, সে ব্যয় করতে পারতো। হি
কুডেন্ট স্পেল, স্পেল অর্থ বানান করা, স্পেল অর্থ কি করা, বানান বানান করা। করা। এই ভার্বগুলো জানা নাই তো এই জন্য একটু ই লাগতে পারে। স্পেল। হ্যাঁ, she couldn't spell, সে বানান করতে পারতো না। পারতো না। রাশেদ should understand, রাশেদ রাশেদ বোঝা বুঝতে পারতো উচিত। বা রাশেদের বোঝা উচিত। হ্যাঁ, রাশেদ should understand, আন্ডারস্ট্যান্ড। রাশেদের বোঝা উচিত। বলেন মি উচিত। আমাকে, মি আমাকে, ইউ মি তোমাকে, আমাকে, ইউ ইউ তোমাকে। তোমাকে, রাশেদের আমাকে বোঝা উচিত। রাশেদ should, রাশেদের আমাকে আচ্ছা, বোঝা উচিত। বোঝা উচিত। রাশেদ রাশেদ should রাশেদ understand শুড আন্ডারস্ট্যান্ড মি। মি। এই তো রাশেদ মাশাআল্লাহ। should এই যে মি, ইউ এগুলা হলো বাক্যের শেষে গিয়ে বসে, বুঝতে পারছেন? রাশেদ শুড আন্ডারস্ট্যান্ড মি, রাশেদের আমাকে বোঝা উচিত। 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 রাশেদের তোমাকে বোঝা উচিত। রাশেদ should রাশেদ শুড understand you. আন্ডারস্ট্যান্ড ইউ। ইউ। আচ্ছা, খালেদ শুডেন্ট গো টু দ্য মার্কেট। খালাতে মার্কেটে যাওয়া উচিত মার্কেটে না। যাওয়া উচিত না। মাশাআল্লাহ। উই মাস্ট গো হোম ইন দ্য আফটারনুন, ইন দ্য আফটারনুন হলো বিকেলে। বিকেলে, হ্যাঁ। হ্যাঁ, উই মাস্ট গো আমাদের হোম, আমাদের অবশ্যই বিকেলে বাসায় যাওয়া উচিত। উই মাস্ট গো, মাস্ট অর্থ কি অবশ্যই, অবশ্যই। গো স্যার এই জায়গায় কি আমরা আমরা অবশ্যই আমাদের আমাদের অবশ্যই যাওয়া উচিত নাকি? আমাদের উচিত নাই তো বিকেলে, এখানে। আমাদের বিকেল অবশ্যই যাওয়া, আমাদের বিকেলে সম্ভবত উই অর্থ তো আমরা, মাস্ট অর্থ তো অবশ্যই, গো অর্থ যাওয়া, যে আমরা কোন অবশ্যই ভাষা? অবশ্যই হোম অর্থ বাড়ি, ইন দ্য আফটারনুন, যে বিকেলে আমরা অবশ্যই যাব, সম্ভবত এরকম হইতে পারে। তাহলে তো আমরা উইলের অবশ্যই ব্যবহার, বিকেলে বাসায় যাব। তাহলে তো উইলের ব্যবহার আইতে এই না। হ্যাঁ। আচ্ছা, টেনশনের কোনো কারণ নাই, জাস্ট 1 সেকেন্ড, কপি অ্যান্ড আস্ক দ্য গুগল ট্রান্সলেটর। টেনশন করার কোনো কারণ নাই। সব জিনিস যে আমি পারবো এমনও না, সব জিনিস যে আপনারা পারেন ব্যাপারটা এমনও না। কিছু কিছু জিনিস এরকম খটকা লাগবে, টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, একবার ট্রান্সলেটে যাইবেন, কপি করিয়া ট্রান্সলেটে যাইয়া ইংরেজিটা মারিয়ে দেবেন, এই যে ফার্স্ট করে দেবেন। যাবই হবে মনে হয়। এই আমাদের বিকেলে বাড়ি যেতে হবে, এবারে যেতে হবে। যেতে হবে না, কিন্তু এখানে যায় না, কারণ যেতে হলে হ্যাভ টু দিয়ে হবে, যে আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে যেতে হবে, আই হ্যাভ টু গো, বুঝতে পারছেন? ট্রান্সলেটর অনেক সময় ভুল করে, আবার ঝামেলা আছে ট্রান্সলেটরে। আচ্ছা, দেই চ্যাট জিপিটি দেই কি করে, চ্যাটের জিপিটি গেলে কই, চ্যাটের জিপিটি, এই হলো চ্যাটের জিপিটি। এরপরে দেখি তো চ্যাট জিপিটি মামায় কি বলে। অনেক বাক্য আছে মানে সাজাইতে ভুল হয়েছে, মানে এই বাক্যটাই তো সাজানো ঠিকঠাক মতো হয় নাই। এখানে এখানে উইল দিয়ে লেখো ঠিক মতো হইতে, বুঝতে পারছো? বা হ্যাভ টু কিছু একটা দিলে। ট্রিয়ার এন্ড ট্রান্সলেট, বানান বলেছো না, ট্রান্সলেট, যাই হোক বুঝো না। চ্যাটজিপিটি ইনটু বেঙ্গালি, বেঙ্গালি দেই চ্যাটের জিপিটি কি কয়। এত স্লো। হয় না তা নিসাইজ মানে দেন। নিচে আইছে। এই আমাদের বিকেল বাড়িতে দেখছে এই বাক্য সাজানিটা ভুল হয়েছে, তাইলে হ্যাভ টু হলে যাওয়া উচিত, বুঝতে পারছেন? আচ্ছা, যাই হোক, ওটা বাদ দিই। উই মাস্ট, অবশ্যই আর কি, উই মাস্ট গো, আমাদের অবশ্যই বিকেলে বাড়ি যেতে হবে, যাই হোক, ওটা বাদ। এই পরেরটা, দে মাসেন্ট গো আউট এট নাইট, দে মাসেন্ট গো আউট এট নাইট, মানে সে অবশ্যই বাহিরে রাতের বেলা যাবে না। এট নাইট অর্থ হলো ওই রাতে, আর গো অর্থ যাওয়া, আউট অর্থ বাহিরে, যে সে অবশ্যই মানে তারা, দে অর্থ তো ওই তারা, দে মাসেন্ট গো আউট এট নাইট, যে তারা কিছুতেই বাইরে যাবে না রাতের বেলা। হ্যাঁ, যে তারা রাতে কিছুতেই বাইরে যাবে না, তারা রাতে কিছুতেই বাইরে যাবে না। আর they এই যে mustn't go out at night. আচ্ছা, এই পরেরটা ওইটা আমরা পড়ে নিই, তারপরটা ইউর ব্রাদার ক্যান স্পিক ইংলিশ, ইউর ব্রাদার তোমার ভাই, ক্যান পারে, স্পিক বলতে ইংলিশ, মানে ইংলিশ, তোমার ভাই ইংরেজি বলতে পারে। পারে। বলেন তাই, ইউর ব্রাদার can speak English. হ্যাঁ, your তোমার brother can can speak speak English. আমরা বাংলাটা বলেন। তোমার ভাই ইংলিশ বলতে পারে। আচ্ছা, তারপরেরটা রাশেদ আঙ্কেল, রাশেদের চাচা বা কাকা বা মামা বা খালু, আঙ্কেল অর্থ তো চাচা মামা খালু বোঝায়। হ্যাঁ, কুডেন্ট পারতো না, খ্যাস ধরা, দা ফিশ মানে মাছ, যে রাশেদ আঙ্কেল, আঙ্কেল হ্যাঁ, মাছ মাছ ধরতে ধরতে পারতো পারতো না। না। হ্যাঁ, রাশেদ আঙ্কেল
couldn't catch the fish. The fish. রাশেদের চাচা মাছ ধরতে পারতো না। পারতো না। তারপরে once I could play football. এক সময় আমি একসময় ফুটবল আমি ফুটবল খেলতে পারতাম। খেলতে পারতাম। পারতাম, হ্যাঁ, but now I can't play football. কিন্তু এখন কিন্তু এখন আমি আমি পারি না, ফুটবল খেলতে পারি না। ফুটবল খেলতে পারি না। Okay. Once my brother could recite poems. Recite অর্থ আবৃত্তি করা, poems অর্থ কবিতা। Poems, কবিতা। হ্যাঁ, একসময় আমার ভাই ভাই কবিতা কবিতা আবৃত্তি আবৃত্তি করতে করতে পারতো। পারতো। হ্যাঁ, but now my brother can't recite poems. কিন্তু এখন আমার আমার ভাই ভাই কবিতা আবৃত্তি করতে পারে কবিতা না। আবৃত্তি করতে পারে না। আচ্ছা, তারপরে গেলে কই? তারপর হলো once we couldn't understand English. এখন একসময় আমরা একসময় হ্যাঁ, একসময় আমরা একসময় ইংলিশ আমরা বুঝতে ইংলিশ পারতাম না। বুঝতে পারতাম না। পারতাম না। But now we can understand English. কিন্তু এখন কিন্তু এখন আমরা ইংলিশ আমরা বুঝতে পারি। ইংলিশ বুঝতে পারি। Once Rashid couldn't cut the fish. খাট অর্থ কাটা। ওই যে পড়ছি না খাট হ্যাঁ। খাট খাট। একসময় রাশেদ একসময় মাছ কাটতে রাশেদ পারতো না। মাছ কাটতে পারতো না, But now Rashid cut the fish. কিন্তু এখন রাশেদ কিন্তু মাছ এখন কাটতে পারে। রাশেদ মাছ কাটতে পারে। তারপর হলো থ্রো অর্থ নিক্ষেপ করা। থ্রো অর্থ নিক্ষেপ কি করা। করা? নিক্ষেপ করা। নিক্ষেপ করা। যে can you throw the ball? বলটি তুমি নিক্ষেপ করতে পারো? Can you throw the ball? Throw the ball? Yes, I can Yes, throw the I ball. can throw the ball. Yes, I can throw the ball. আমি বল নিক্ষেপ করতে পারি। হ্যাঁ। Can Rashid cook vegetables? cook অর্থ রান্না করা, vegetable অর্থ শাকসবজি। শাকসবজি। রাশেদ রাশেদ ভেজিটেবল রান্না করতে পারে। রাশেদ কি শাকসবজি রান্না করতে পারে? রাশেদ কি আচ্ছা, রাশেদ can কি আইছে আগে। হ্যাঁ, রাশেদ কি রান্না করতে পারে? রাশেদ কি শাকসবজি রান্না করতে পারে? শাকসবজি রান্না করতে পারে? No, Rashid can't cook vegetables. না, রাশেদ শাকসবজি রান্না করতে পারে না। Could he drive the bus? আহ, Could সে Could he drive the বাস bus? চালাতে পারতো। পারতো। চালাতে পারতো। হ্যাঁ, সে কি বাস চালাতে পারতো? সে কি বাস চালাতে পারতো? No, he পারতো। couldn't drive the bus. না, সে বাস চালাতে পারতো না। না, সে বাস চালাতে পারতো না। আচ্ছা, can he editing the video? সে কি ভিডিও এডিটিং পারতো? করতে পারে? পারতো। করতে পারে। মানে এ জায়গায় হলো খুদ দিয়ে হলো পারতো, আর খেন হলে তো পারে। তাহলে আবার could he editing video? সে কি সে ভিডিও কি এডিটিং ভিডিও করতে এডিট পারে? করতে পারতো? পারতো। No, he couldn't editing video. এডিটিং ভিডিও। সে ভিডিও এডিটিং করতে না, পারে সে ভিডিও এডিটিং করতে পারতো না। আচ্ছা, তাহলে এইভাবে আপনারা নিজেরা একটু বসে গ্রুপে একটু প্র্যাকটিস করেন। আর মাঝে মাঝে বাজলে ওই যে গুগল ট্রান্সলেটর থেকে আবার মাঝে মাঝে ঝামেলা আছে, বুঝতে পারছেন? মানে ট্রান্সলেটরের পুরোপুরি অর্থ পাওয়া যায় না। তারপরও আংশিক তো 100% না হইলেও তো 90% তো হইবে। 10% নাহলে একটু এদিক ওদিক হয়ে যাবে। তবে স্পিকিং এর এটা সমস্যা হয় না বেশি, বুঝতে পারছেন? এই তো আমাদের আজকে এই যে আমরা ভার পড়লাম 38 পর্যন্ত না, 38 স্ট্যান্ড, স্টুড এগুলো নিজেরা একবার একটু পড়েন। আর ওই যে ভার্বের উচ্চারণগুলো মনে না থাকলে আপনাদের যেভাবে দেখাইছে ডিকশনারি দিকে ওইভাবে সার্চ দিয়া এবারে একটু আপনারা ট্রাই করে দেখবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এই পিছনের তো মনে আছে তো, ওই যে আই উইল ইট আমি খাবো, আই ওন্ট ইট আমি খাবো না, উইল ইট আমি খাবো, ওন্ট ইট আমি কি খাবো না, হোয়াট উইল আই এটা আমি কি খাবো, হোয়াট ওন্ট আই এটা আমি কি খাবো না। ওইটাই কিন্তু মেন সূত্র। ওই সূত্রের উপরে ভর করে আমাদের সব পড়া, ঠিক আছে? যত পড়া সব ওই সূত্রের উপরে ভর করে রইবে। আচ্ছা, এবার আমরা একটু ক্লাসের বাইরে, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। আমি একটু ক্লাসের বাইরে একটু আপনাদের অন্য কিছু একটু পড়াই। সমস্যা আছে কোনো?